হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল রিড অ্যান্ড লার্ন। আজ আমি নিয়ে এসেছি ইংরেজি গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক, যেটি হলো ভয়েস চেঞ্জ। বাংলায় যাকে বলা হয় বাচ্য পরিবর্তন। তাহলে ভয়েস চেঞ্জ জানার আগে আমরা প্রথমে জানব ভয়েস কাকে বলে। ভার্ব এর যে রূপ, তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশ করে তাকে ভয়েস বলে। ইংরেজিতে যদি বলা হয় তাহলে হলো ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স দ্যাট শোজ whether the subject acts or is acted upon. There are two types of voice such as active voice and passive voice. অ্যাক্টিভ ভয়েস মানে হলো সক্রিয়, প্যাসিভ ভয়েস মানে হলো নিষ্ক্রিয়। তাহলে প্রথমে আমরা জানব অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? ডেফিনিশন হলো কর্তা নিজেই কাজ সম্পন্ন করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এক্সাম্পল হলো করিম হ্যাভ ডান দ্য ওয়ার্ক, করিম কাজটি করেছে। এটি হলো অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। এরপর চলে যাব প্যাসিভ ভয়েসের ডেফিনিশন। প্যাসিভ ভয়েসের ডেফিনিশন হলো কোনো কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন না হয়ে কর্ম দ্বারা সম্পন্ন হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। এর এক্সাম্পল হলো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই করিম, কাজটি করিমের দ্বারা করা হয়েছে। এটি হলো প্যাসিভ ভয়েসের এক্সাম্পল। এরপর চলে যাব রুলস ফর চেঞ্জিং। কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভের চেঞ্জ করার যে নিয়মগুলি হলো অবজেক্ট বিকামস সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। ভার্ব বিকামস ভার্বের থার্ড পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের থার্ড রূপ। অ্যাড বি ফর্ম। সাবজেক্ট বিকামস অবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট পরিণত হয়। অ্যাড প্রিপোজিশন বাই বিফোর অবজেক্ট এবং অবজেক্টের পূর্বে একটি বাই প্রিপোজিশন যোগ হয়। এগুলি আমরা জেনে যাব যখন আমরা রুলসগুলো ফলো করব। এরপর চলে যাব নেক্সট যে রুলটা আমাদের মানতে হবে, সেটা হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে কী কী পরিবর্তন হয়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, প্যাসিভ ভয়েসে মি হয়ে যায়। উই থাকলে আস হয়ে যায়। ইউ থাকলে ইউই হয়। হিটা হিম হয়ে যায়। সি থাকলে হার হয়ে যায়। দে থাকলে দ্যাম হয়ে যায়। ইট থাকলে ইট হয়। এগুলি হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টগুলি প্যাসিভ ভয়েসে অবজেক্টের রূপান্তর, এবং প্যাসিভ ভয়েসের অবজেক্টের ঠিক একই রকম রূপান্তর হয় যখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে আসে। এরপর টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের ভার্বের গঠনে চলে যাব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা কি শিখেছি যে অবজেক্টটা সাবজেক্ট চলে আসবে। তাহলে অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপের রূপ প্লাস বাই প্লাস অবজেক্ট। একটি উদাহরণ হলো হি ডাজ দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। এখানে সে কাজ করে, দ্য ওয়ার্ক এটা কর্ম, তাহলে দ্য ওয়ার্কটা চলে এলো সাবজেক্ট হিসেবে। ইজ ডান ভার্বের থার্ড রূপ বাই হিম, কার দ্বারা? তাহার দ্বারা। এখানে যে করে সে কর্তা, কর্তা যা করে সেটাই কর্ম। অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটা হলো কর্ম, এবং কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় সেটা হলো কর্তা বা সাবজেক্ট। নেক্সট এক্সাম্পল, ইউ ইট ম্যাঙ্গো। তুমি আম খাও। কি খাও? আম। তাহলে ম্যাঙ্গো ইজ ইটেন বাই ইউ, আমটি তোমার দ্বারা খাওয়া হয়। এটাই হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এরপর আবার একটা এক্সাম্পল দেবো, দ্য প্রফেসর টিচেস দ্য স্টুডেন্টস। প্রফেসর স্টুডেন্টদের শিক্ষা দেয়। প্যাসিভ ফর্মে হবে দ্য স্টুডেন্ট আর টট বাই দ্য প্রফেসর, স্টুডেন্টরা প্রফেসরের দ্বারা শিক্ষা পায়। এটা হলো ফার্স্ট যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এক্সাম্পল। এবারে চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ফর্মের গঠন হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এটা যখন আমরা রূপান্তর করব অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এক্সাম্পল হলো আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। এ লেটার ইজ বিং রিটেন বাই মি,
একটা চিঠি আমার দ্বারা লেখা হচ্ছে, এটা প্যাসিভে হয়ে গেল। আইটা সাবজেক্ট ছিল, অবজেক্টে বাই মি হয়ে গেল। এ লেটারটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হিসেবে এ লেটার হয়ে গেল। এবং ইং থাকলেই বিং হয়, এটা মনে রাখতে হবে। নেক্সট এক্সাম্পল চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পিপি ফর্ম বা থার্ড রূপ প্লাস অবজেক্ট। এবার একই রকম অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, এটার রূপান্তর। এবার এক্সাম্পল হলো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তার মানে কী হবে, কাজটি আমার দ্বারা করা হয়েছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। এখানে দ্য ওয়ার্ক হলো হ্যাজের পরে একটা বিন যোগ হচ্ছে, বিনের পরে ভার্বের থার্ড রূপ, তারপরে বাই আইটা মি হয়ে গেল। এবার নেক্সট রুল যেটা হলো সেটা চলে যাব আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা নিয়ম অনুযায়ী গঠনগত কী হলো, এবারে গঠন চেঞ্জ করলে হবে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপের রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, আরিয়া রোট এ লেটার, আরিয়া একটা চিঠি লিখিয়েছিল। ওকে, আরিয়ার দ্বারা একটা চিঠি লেখা হয়েছিল, তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই আরিয়া। এ লেটারটা অবজেক্ট ছিল, সাবজেক্ট এ লেটার হয়ে গেল, রোট ভার্বের সেকেন্ড রূপ, ওয়াজ রিটেন হয়ে গেল বাই আরিয়া, আরিয়ার দ্বারা। এবার চলে যাব নেক্সট রুল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। অবজেক্ট একই রকম অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ইং থাকলে একটা বিং হয়, বিং প্লাস ভার্ব এর পিপি ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এক্সাম্পল হলো হি ওয়াজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখিতেছিল। কিভাবে, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম, একটা চিঠি তাহার দ্বারা লেখা হয়েছে। এ লেটারটা অবজেক্ট ছিল, সাবজেক্ট এ লেটার হয়ে গেল, ওয়াজ রাইটিং ছিল, সেটা ওয়াজ বিং রিটেন হয়ে গেল, বাই যোগ হয়ে হিম হয়ে গেল। এবার চলে যাব নেক্সট রুল, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের। অ্যাক্টিভ এর গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। একই রকম অবজেক্টটা অবজেক্টের সামনে চলে এলো, অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। হ্যাডের পরে একটা বিন যোগ হচ্ছে। এটার এক্সাম্পল হলো হি হ্যাড রিটেন এ লেটার। এটাকে যদি করা হয় এ লেটার হ্যাড বিন রিটেন বাই হিম, চিঠি তাহার দ্বারা লেখা হয়েছিল। এবারে নেক্সট চলে যাব ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। অ্যাক্টিভ ভয়েসের গঠন হলো সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক একই রকম অবজেক্ট প্লাস সেল বা উইল, তারপরে একটা বি যোগ হয়, প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস বাই বাই বাইয়ের পরে প্লাস সাবজেক্ট। যেমন একটা এক্সাম্পল, হি উইল ডু দ্য জব, সে কাজটি করবে। কি করবে, কাজটি, তাহলে দ্য জব উইল বি ডান বাই হিম, জবটি তাহার দ্বারা করা হবে। এবার চলে যাব নেক্সট রুল ফিউচার পারফেক্ট টেন্স। তার গঠন হলো সাবজেক্ট প্লাস সেল বা উইল হ্যাভ প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক একই রকম অবজেক্ট প্লাস প্যাসিভে সেল বা উইল হ্যাভের পর একটা বিন যোগ হয়, প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই ফিউচার পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল হলো ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করে থাকবে। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই ইউ, কাজটি তোমার দ্বারা করে থাকা হবে। দ্য ওয়ার্কটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেল, উইল হ্যাভ এর পর একটা বিন যোগ হলো, প্লাস ভার্বের থার্ড রূপ ডান প্লাস বাই ইউটা ইউ হয়ে যায়। এগুলো ফিউচার পারফেক্ট টেন্স। কিন্তু তোমাদেরকে এবার মনে রাখতে হবে যে প্লিজ, ডিসপ্লিজ, ফেভর, ডিসফেভর, সারপ্রাইজ, স্যাটিসফাই, ডিসস্যাটিসফাই ইত্যাদি ভার্বগুলির পরে উইথ পার্সনের ক্ষেত্রে, অ্যাট থিং কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক্সাম্পল হলো হি সারপ্রাইজড মি, সে আমাকে অবাক করেছিল। আই ওয়াজ সারপ্রাইজড উইথ হিম, আমি অবাক হয়ে গিয়েছিলাম তাদের। যেমন সারপ্রাইজডের পরে এখানে উইথ যোগ হয়ে গেল।
ঠিক একই রকম হিজ কন্ডাক্ট ডিসপ্লিজড মি, এটা কি হবে? আই ওয়াজ ডিসপ্লিজড অ্যাট হিজ কন্ডাক্ট, তাহার আচরণে আমি আনন্দিত হইনি, ডিসপ্লিজড হয়ে গেছি। এরপর চলে যাব মোডাল। মোডাল ভার্বের পরে কীরকম আমাদের পরিবর্তন হয়। মোডাল ভার্বের মধ্যে যেমন হলো, যদি মে, মাইট, ক্যান, কুড, সেল, শুড, উইল, উড, মাস্ট, ওট টু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় এদের পরে বি বসে এবং তারপরেই মূল ভার্বটির পাস্ট পার্টিসিপেল হয়। যেমন একটা এক্সাম্পল হলো, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে মান্য করবে বা তোমার পিতামাতাকে মান্য করা উচিত। তাহলে কী হবে? ইউর প্যারেন্টস শুড বি ওবেড বাই ইউ, এখানে শুডের পরে একটা বি যোগ হচ্ছে, তারপরে ভার্বের থার্ড রূপ। নেক্সট এক্সাম্পল, উই ওট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা উচিত। আওয়ার কান্ট্রি ওট টু বি লাভড বাই আস, এখানে একটা বি যোগ হচ্ছে। পরে হি মে হেল্প ইউ, ইউ মে বি হেল্পড বাই হিম। এরপরে নেক্সট চলে যাব যে আরও কিছু নিয়ম আছে, যেমন অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, গোয়িং টু থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় এদের পরে বি বসে এবং তারপরে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপেল হয়। যেমন এক্সাম্পল হলো, আই ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এটা কী হবে? দ্য ওয়ার্ক ডিড নট হ্যাভ টু বি ডান বাই মি, এখানে হ্যাভ টু ছিল বলে একটা বি যোগ হয়ে গেল। বাকি যেমন ভয়েসের নিয়ম ঠিক একই রকম নিয়ম কাজ করছে। নেক্সট এক্সাম্পল হলো, দে আর গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক, এখানে গোয়িং টু আছে, কী হবে? এ ব্যাঙ্ক ইজ গোয়িং টু বি ওপেনড বাই দেম। এরকম আছে যেমন আই অ্যাম টু ডু ইট, কী হবে? ইট ইজ টু বি ডান বাই মি, এখানে এম টু ছিল বলেই বি হলো, আগেরটাতে কি ছিল? গোয়িং টু ছিল বলে একটা বি যোগ হয়েছে। এরপর চলে যাব প্যাসিভ ভয়েস অফ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কী হবে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করব। প্যাসিভ ভয়েস অফ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুধু অক্সিলারি ভার্ব থাকলে তার স্ট্রাকচারটা হলো অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বি বা বিং বা বিন প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস বাই সাবজেক্ট। যেমন একটা এক্সাম্পল, হ্যাজ হি ডান ইট, এটাকে যদি করা হয় কি হবে? আগে অক্সিলারি ভার্ব আসছে হ্যাজ, তারপর অবজেক্ট কী ছিল? ইট, ইটটা চলে এলো। এবার এখানে হ্যাজ আছে বলে এখানে বিন যোগ হয়ে গেল, প্লাস ভার্বের থার্ড রূপ ডান প্লাস বাই প্লাস হিম। শেষে কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই শেষে একটা ইন্টারোগেশন মার্ক থাকবেই বা জিজ্ঞাসা চিহ্ন দিতেই হবে, না হলে ভুল হয়ে যাবে। আর ইউ রিডিং এ বুক, তুমি কি একটা বই পড়িতেছ? এটা কী হবে? প্রথম অক্সিলারি ভার্ব, যেহেতু এ বুকটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে কী হবে? একটা ইজ যোগ হবে। এ বুকের পর যেহেতু ইজ হয়, তাহলে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই ইজটা আগে চলে এলো। ইজ এ বুক, যেহেতু এখানে রিডিং আছে, আইএনজি যোগ আছে, তাই এটা একটা বিং হয়ে গেল। তাহলে ইজ এ বুক বিং রিড বাই ইউ, শেষে একটা জিজ্ঞেস চিহ্ন। এ স্ট্রাকচার অনুযায়ী যাই থাকুক ইন্টারোগেটিভ সেন্টেন্স সবগুলোই হয়ে যাবে, যদি না সেটা ডাব্লিউএইচ। এরপর চলো আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম শিখি। তাহলে ডাব্লিউএইচ কোয়েশ্চেনযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম হলো, এক্ষেত্রে কী হয়? যদি হু থাকে তাহলে হু পরিবর্তিত বাই হুম হয়ে যায়, এবং হুম থাকলে পরিবর্তিত হু হিসেবে বসে। অন্যান্য ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স পরিবর্তন হয় না, বাকি সব পূর্বের স্ট্রাকচার অনুযায়ী হবে। যেমন একটা যদি এক্সাম্পল দেওয়া হয়, তাহলে দেখো, হুম ডিড ইউ কল, এটা কী হবে? হুমটা হু হয়ে যায়। হু ওয়াজ কল্ড বাই ইউ, শেষে জিজ্ঞেস চিহ্ন। শুধুমাত্র হুমটা হু হয়ে গেল, বাকি আগে যেমন কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে যা নিয়ম ছিল তাই হয়ে গেল, ইন্টারোগেশনের যা নিয়ম, ইন্টারোগেশন সেন্টেন্স। হাউ ডিড ইউ ওয়ান্ট দিস, এখানে হাউ ওয়াজ দিস ওয়ান্টেড বাই ইউ, এখানে যেহেতু ডিড ছিল, যেহেতু পাস্ট ইনডিফিনিট ছিল, তাই এখানে ওয়াজ হয়ে গেল, বাকি একই রকম নিয়ম ফলো করছে। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এখানে কি হলো?
যে হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ, এখানে যেহেতু ডু ছিল তাই জন্য ইজ হলো, বাকি একই রকম শেষে জিজ্ঞেস চিহ্ন। নেক্সট এক্সাম্পল হলো হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা কি হবে, কে কাজটি করবে, তাহলে কার দ্বারা কাজটি করা হবে, তাহলে হুইউ থাকলে আমরা কি বলেছি যে বাই হুম হবে, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। এবার চলো শিখি প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স যদি আদেশ বুঝায় এবং ভার্ব দিয়ে শুরু হয় প্লাস অবজেক্ট থাকে, তাহলে আমরা কি করব, লেট, এর স্ট্রাকচারটা হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পিপি ফর্ম। যেমন একটা ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এটা অর্ডার বোঝাচ্ছে। ওপেনটি হলো ভার্বের ফার্স্ট রূপ, দ্য ডোর অবজেক্ট, কি খোলো, দরজাটি। তাহলে কি হয়, লেট প্লাস অবজেক্ট কি আছে, দ্য ডোর, প্লাস এটা বি যোগ হচ্ছে প্লাস পিপি ফর্ম ভার্বের, মানে ওপেনটা ওপেন্ড হয়ে গেলো। তাহলে ওপেন দ্য ডোর মানে লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পিপি ফর্ম। একই রকম পোস্ট দ্য লেটার, লেট প্লাস অবজেক্ট কি আছে, দ্য লেটার, প্লাস একটা বি যোগ হলো প্লাস ভার্বের থার্ড রূপ পোস্টেড। তাহলে কি হলো, পোস্ট দ্য লেটারটা কি হয়ে গেল, লেট দ্য লেটার বি পোস্টেড। একই রকম আমরা চেঞ্জ দ্য ভয়েস থাকলে কি করতাম, লেট দ্য ভয়েস বি চেঞ্জড। এটা হলো অর্ডার বুঝালে। আর অর্ডার না বুঝায় যদি এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে প্লিজ ব্যবহৃত হলে প্যাসিভ ভয়েসে ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহৃত হয়, কিন্তু সেন্টেন্সটি নেগেটিভ যদি হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু ব্যবহৃত হয়। যেমন একটা এক্সাম্পল হলো প্লিজ ডু দ্য ওয়ার্ক, দেখেন কাজটি করো, কি হচ্ছে, প্লিজ যেহেতু আছে প্লিজের জায়গায় আমরা কি বসাবো, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যা আছে ডু দ্য ওয়ার্ক। একই রকম প্লিজ ডু নট ডু দ্য ওয়ার্ক যদি থাকতো তাহলে কি হয়, ইউ আর রিকোয়েস্টেড নট টু ডু দ্য ওয়ার্ক। এখানে যেহেতু নট কথাটা আছে তার জন্য এখানে ইউ আর রিকোয়েস্টেড নট টু হলো। প্লিজ ডু নট টেল এ লাই, এটা থাকলে আমরা কি করতাম, ইউ আর রিকোয়েস্টেড নট টু টেল এ লাই, এটা হবে। এবার মিলিয়ে দেখে নাও একই রকম নিয়ম অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী। এরপর চলো আমরা একটা আলাদা নিয়ম শিখি, যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা সূচিত হলে প্যাসিভ ভয়েসে পরিবর্তনকালে কি হয়, লেট ঠিক রাখতে হবে। মানে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারাই যদি শুরু হয় তখন আমরা কি করব, প্যাসিভ ভয়েসে লেট কিন্তু সে জায়গায় থেকে যাবে। স্ট্রাকচারটা হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। পিপি ফর্ম মানে ভার্বের থার্ড রূপ। এটার একটা এক্সাম্পল হলো লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটি করতে দাও। যেহেতু লেট দিয়ে শুরু আছে মানে লেট প্লাস দ্য সাম প্লাস বি প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস বাই মি। নেক্সট এক্সাম্পল লেট হিম রিড দ্য বুক, তাহাকে বইটি পড়তে দাও। যেহেতু লেট দিয়ে শুরু, লেটে হয়ে গেল, তারপরে বি, যেহেতু এখানে লেটের পরে কি আসছে, অবজেক্ট, লেট দ্য বুক, তারপরে একটা বি যোগ হচ্ছে, তারপরে ভার্বের থার্ড রূপ রিড, যে রেড একই রকম হয়, বাই হিম, লেট দ্য বুক বি রেড বাই হিম। যদি থাকতো লেট হার সিং এ সং, আমরা কি করতাম, লেট এ সং বি সাং বাই হার। একবার মিলিয়ে নাও রুল অনুযায়ী। এবার চলো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আরেকটি নিয়ম শিখি। ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট অবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েসে ডাইরেক্ট অবজেক্টটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং ইনডাইরেক্ট অবজেক্ট এর পূর্বে টু বা ফর বসে। যেমন একটা এক্সাম্পল হলো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কী হবে, লেট এ গ্লাস অফ ওয়াটার বি গিভেন টু মি। এখানে ভার্বের থার্ড গিভেনের পরে একটা টু যোগ হলো, কার আগে, যে ইনডাইরেক্ট অবজেক্ট ছিল মি তার আগে। নেক্সট এক্সাম্পল বাই মি এ বুক, লেট এ বুক বি বট ফর মি। যেহেতু এখানে ডবল অবজেক্ট আছে, একটা ডাইরেক্ট অবজেক্ট এবং একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট যেটা কোনো জিনিসকে বোঝাচ্ছে, আর ইনডাইরেক্ট অবজেক্ট যেটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট মেয়ের আগে একটা ফর বসলো, লুক এ বুক বি বট ফর মি। এরপর চলো আমরা শিখি আরেকটি নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি উপদেশ বুঝায় তাহলে কি হবে, যদি রেসপেক্ট ইওর টিচার্স, কী হবে, ইওর টিচার্স শুড বি রেসপেক্টেড,
মানে অবজেক্টের পরে আমরা কি যোগ করছি, অবজেক্টটা যখন সাবজেক্ট আকারে আসছে তারপরে আমরা একটা শুড বি যোগ করছি, তারপরে ভার্বের থার্ড রূপ যোগ করছি। একই রকম নিয়ম, ওবে ইউর প্যারেন্টস শুড বি ওবেড। এবার চলো আমরা যদি রিফ্লেক্সিভ অবজেক্ট থাকে তাহলে কি করে ভয়েস চেঞ্জ করব। রিফ্লেক্সিভ অবজেক্ট কোনগুলো, যেমন হিমসেলফ, মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, হার সেলফ, দেম সেলফস। কখনো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে ব্যবহৃত না হয়ে অবজেক্ট হিসেবে থেকে যায় এবং এদের পূর্বে বাই বসে। যেমন একটা এক্সাম্পল হলো হি হার্ট হিমসেলফ, কী হবে, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। কারণ এই প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে এগুলো কখনো ব্যবহৃত হয় না, এগুলো সবসময় বাইয়ের পরে বসে। হি হার্ট হিমসেলফ কী হয়ে গেল, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। নেক্সট যে দেখো সমন প্রেজেজ হিমসেলফ, এটা তো হিমসেলফ আছে রিফ্লেক্সিভ অবজেক্ট, তাহলে কি সমন ইজ প্রেজড বাই হিমসেলফ, ওখানে হিমসেলফ কিন্তু বাইয়ের আগে হয়ে যাবে। এটা যদি থাকতো হি কিল্ড হিমসেলফ, সে নিজেই নিজেকে হত্যা করেছিল, এটা কি হবে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এবার আমরা শিখব প্যাসিভ ভয়েস অফ ডবল অবজেক্টস। যদি প্যাসিভ ভয়েসে ডবল অবজেক্ট থাকে, দুটি অবজেক্টযুক্ত সেন্টেন্সকে প্যাসিভে পরিবর্তন করার সময় একটি অবজেক্টকে সাবজেক্ট করতে হয় এবং অন্যটি ভার্বের পরে বসে। সাধারণত ব্যক্তিবাচক অবজেক্টটি সাবজেক্ট করতে হয়, যেটা ব্যক্তিবাচক সেটিকেই সাবজেক্ট করা হয়। একটা এক্সাম্পল হলো হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি পড়ান। কী হবে, উই আর টট ইংলিশ বাই হিম। এখানে অবজেক্ট ছিল আসটা হয়ে গেল উই, তাহলে উই আর টট ইংলিশ বাই হিম, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টটি দিয়ে আমরা সাধারণত করে থাকি। হি টিচেস আস ইংলিশ, এখানে আস এবং ইংলিশ ডবল অবজেক্ট আছে, প্রথমে একটা ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর একটা ডাইরেক্ট অবজেক্ট। এটা আমরা দুভাবে করতে পারি, যেমন উই আর টট ইংলিশ বাই হিম, এটা আসটাকে যদি আনা হয় উই হবে। এবার যদি ইংলিশ দিয়ে করা হয় তাহলে ইংলিশ ইজ টট আস বাই হিম, দুটো ঠিক। পরেরটাতে যদি আমরা যাই, আই গেভ হিম এ বুক, কী হবে, হি ওয়াজ গিভেন এ বুক বাই মি, এটাও ঠিক। আর যদি করা হয় এ বুক ওয়াজ গিভেন হিম বাই মি, দুটো ঠিক, যেটা করবে। কতকগুলি প্যাসিভ ভার্বের পরে বাইয়ের পরিবর্তে টু, উইথ অর অ্যাট বসে। চলো আমরা এক্সাম্পলের সাথে এগুলি আমরা একবার দেখে নিই। যেমন আই নো ইউ, এটা কি হয়, ইউ আর নোন টু মি, সবসময় নোন টু হয়। নো ভার্বের যে থার্ড রূপ নোন, তারপরে টু বসে, এখানে কিন্তু বাই হয় না, এটা মনে রাখতে হবে। নেক্সট এক্সাম্পল, হার পারফরমেন্স স্যাটিসফাইড মি, এটা প্যাসিভে হবে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হার পারফরমেন্স, এখানে কিন্তু স্যাটিসফাইড উইথ হবে, বাই হবে না। নেক্সট দ্য নিউজ ডিসঅ্যাপয়েন্টেড হার, এখানে হারটা সি হয়ে গেল, সি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট দ্য নিউজ, এটাও কিন্তু মনে রাখতে হবে যে ডিসঅ্যাপয়েন্টেড পরে কী হচ্ছে অ্যাট, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে কোন কোন জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, নন টু হয়, স্যাটিসফাইড উইথ হয়, ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট হয়, এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, নাহলে একটুতে আমাদের ভুল হয়ে যায় এগুলোতে। এরপর আমরা শিখব যে প্যাসিভগুলির এজেন্ট থাকে না সেগুলিকে অ্যাক্টিভে পরিবর্তন করার সময় সামওয়ান, সামবডি, ওয়ান ইত্যাদি এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। কারণ এখানে বাই সামওয়ান, বাই সামবডি, ওয়ান এগুলি উজ্জ থাকে, তাই আমরা যখন এটি প্যাসিভ থেকে অ্যাক্টিভে করব তখন সামওয়ান, সামবডি, ওয়ান সাবজেক্ট হিসাবে ইউজ করব। এটা আমরা এক্সাম্পলের সাথে এরপর দেখে নিচ্ছি। মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, এটা করলে কি হবে, সামওয়ান বা সামবডি হ্যাজ স্টোলেন মাই পার্স। কেন হলো, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, আমার পার্সটি চুরি হয়ে গেছে।
কেউ তো চুরি করেছে, বাই সামওয়ানটা এখানে উজ্জ আছে, তার জন্য এখানে সামওয়ান বা সামবডি হ্যাজ স্টোলেন মাই পার্স, এটা প্যাসিভ টু অ্যাক্টিভে করা হলো। নেক্সট এক্সাম্পল, এ প্রমিস শুড বি কেপ্ট, এটা হবে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, একজনের প্রতিশ্রুতি রাখা উচিত। তাহলে এ প্রমিস শুড বি কেপ্ট বাই ওয়ানটা উজ্জ আছে, তার জন্য এখানে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। এগুলির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ওয়ান, সামওয়ান, সামবডি এগুলিকে অবশ্যই সাবজেক্ট হিসাবে আনতে হবে, কারণ এখানে সাবজেক্ট উজ্জ আছে। এরপর আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ বাদ দিয়েও আরেকটি নতুন নিয়ম শিখব, সেটা হলো কোয়াসি প্যাসিভ ভার্বস। কোয়াসি প্যাসিভ ভার্বগুলি গঠন রীতিতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ, কেউ কেউ এগুলিকে মিডিল ভয়েস বলে। চলো আমরা এগুলি এক্সাম্পলের সাথে দেখে নিই। কোয়াসি প্যাসিভের একটি এক্সাম্পল হলো হানি টেস্টেস সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। সাধারণত হোয়েন দিয়ে শুরু হওয়া সাবক্লজের ভার্বটি প্যাসিভ ভয়েসে হয় এবং ম্যান ক্লজের ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে থাকে, তার জন্য এখানে হানি টেস্টেড সুইট, এটা হলো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এখানে সাবক্লজের ভার্বটি প্যাসিভ ভয়েসে হয় এবং ম্যান ক্লজের ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে থাকে। কোয়াসি প্যাসিভের বাকি এক্সাম্পলগুলিও এই রুল বা এই নিয়মটিকে ফলো করবে, যেমনভাবে হলো হানি টেস্টেড সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এবার এক ঝলকে দেখে নাও প্যাসিভ অক্সিলারির একটি তালিকা, যেখানে টেন্স বেসিক অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের কিছু রুল দেওয়া আছে। এটি প্রয়োজন হলে খাতায় লিখে নিতে পারো, না হলে এটি স্ক্রিনশট করে রাখতে পারো, এক্সাম্পল সহ দেওয়া আছে। এটি জানা থাকলে ভয়েস চেঞ্জে আর কখনো ভুল করবে না। ভয়েস চেঞ্জের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও।